বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইয়ের প্রাইভেট। আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট অফ ফিউচার টেন্স। আমরা আগে পড়ে এসেছি যে টেন্স কাকে বলে বা টেন্সের কয় ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এরকমভাবে আমরা প্রত্যেকটা পার্ট পড়ে এসেছি। আর তারপরে মানে প্রেজেন্টের কটা ভাগ হয়, 4টা ভাগ হয়, পাস্টেরও তাই ভাগ হয়, আর ফিউচারেরও 4টা ভাগই হয়। তো এইভাবেই আমি ফিউচার কটি ভাগে ভাগ করা যায় এটা আমরা আজকে বুঝবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলে দিতে চাই, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট 1-এর ভিডিও, পার্ট 2-এর ভিডিও আর পার্ট 3-এর ভিডিও, এই 3টে ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে। তো আমি এটাই অনুরোধ করব, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো এই ভিডিওতে আমি কি পড়াচ্ছি কিছু বুঝতে পারবে না। সেই কারণে আমার অনুরোধ থাকবে যে ডেসক্রিপশানের যে ওই ভিডিওগুলো একে একে দেখে নেবে। তো সেটা শুরু করা যাক। তো আমি আরেকটা কথা বলে দিই ভিডিও শুরু করার আগে, চ্যানেলটিতে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, আমরা কি ভাগে ফিউচার টেন্সকে ভাগ করতে পারি। তো আমরা প্রথমে জেনে নেব ফিউচার টেন্স মানে কি। হোয়াট মিনস অফ ফিউচার টেন্স। হোয়াট মিনস অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। মানে ধরো আমরা যেই কাজটা করব, এখনও কিন্তু হয়নি বা হয়ে গেছে বা করছি এরকম কিন্তু নয়, যে কাজটা বর্তমানে চলছে বা অতীতে হয়ে গেছে এরকম কিন্তু নয়। আমরা কি করব, যে কাজটা করব, ধরো আমি কাল স্কুল যাব, কাল দুপুরে আমি এই 2 ঘন্টা যাবত পড়বো, এইরকম কিছু বোঝালে তখন আমরা কি বলতে পারি, ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। আর টেন্স মানে আমার বলাই আছে, টেন্স মানে হচ্ছে কাল বা ক্রিয়া বলতে পারি। কাল বা ক্রিয়া মানে কাজ, যে কোনো কাজ বোঝানোকেই বলা হয় টেন্স। তো কাল মানে হচ্ছে সময় বলতে পারি। এরপরে আমি বলে দিচ্ছি যে ফিউচার টেন্স কয় ভাগে ভাগ করা হয়। তো ফিউচার টেন্স কয় ভাগে ভাগ করা হয়, পার্ট অফ ফিউচার টেন্স। পার্ট অফ ফিউচার টেন্স 1 নম্বরে আমি কি দিতে পারি, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, দুটোই একই সমান। ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। তো এরপরে আমি কি দিতে পারি, দেখো ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার মানে সাধারণ ভবিষ্যৎ। মানে একদম সিম্পলি যেটা বলি যে আমি এই কাজটা করব, এরকম আমি সিম্পলি যেমন কাজটা করব এরকম, যেমন সিম্পল সেন্টেন্স হয় সেরকমভাবে। তো আমি এবার দ্বিতীয় কি হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বন্ধুরা, এই 4টা ভাগ, এটা 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 এটা, এই 4টা ভাগ নিয়ে আমরা আজকে পড়ব। তো প্রথম ভাগটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তার জন্য আমাকে মুছতে হবে, তো আমি এখানে একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি।
তো দেখো বন্ধুরা, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স, এইটার আমরা এক একটা করে সেন্টেন্সের মাধ্যমে বুঝে যাব, মানে এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইটটা আমরা সহজেই বুঝে যাব। তো আমরা প্রথমে জেনে নেব যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা করব কী করে। সেন্টেন্স স্ট্রাকচারটা করার আগে আমাকে জেনে নিতে হবে সেন্টেন্সে আমি ফিউচারে কি কি বসাবো বা সেন্টেন্সে কি কি বসবে। তো সেই জন্য আমরা সেই ফর্মটা জেনে নেব। তো আমরা ফর্মটা জেনে নিই। প্রথমে বসবে কি, সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপরে কি মানে যে কোনো ফর্মের ভার্ব নয়, সিম্পল ভার্ব বসবে, যেটা ভার্ব থাকবে মেন ভার্ব সেটাই বসে যাবে। তারপরে অবজেক্ট, এরপরে আমরা সেন্টেন্সে বা এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নেব যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট কি। তো এক্সাম্পল আমি প্রথম বলে দিচ্ছি, বাংলাতে প্রথম বলে দিচ্ছি যে আমি খেলবো, আমি খেলবো। আমি কিন্তু এটা বলিনি যে আমি খেলছি বা খেলেছিলাম, এরকম কিন্তু বলিনি, আমি খেলবো মানে কাজটা আমার হবে, আমি যে কাজটা করব সেটা ভবিষ্যৎকালে হবে। এরপর আমরা ইংলিশে এটা ট্রান্সলেশন করে দেব। তো আমির ইংরেজি কি, আই, এটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসাবো। তো শ্যাল বা উইল আমি যখন বসাবো, সাবজেক্ট কি আছে, আই উইল কি ভালো লাগছে, আই উইল ভালো লাগছে না, তখন কি হবে, আই শ্যালটা কিন্তু মানিয়ে যাচ্ছে, আই শ্যাল আমরা বসিয়ে নিলাম। এরপরে আমরা এই বাংলা সেন্টেন্সটার মধ্যে, আমি বাংলা বাক্যটার মধ্যে আমি দেখে নেব এইটা কিন্তু আমার ভার্ব, খেলবোটা ভার্ব। তো আমার কি বলেছে, শ্যাল বা উইল, তারপরে কি ভার্ব। তো ভার্বটা আমরা বসিয়ে নেব, প্লে মানে কি, খেলা। তো আমরা এখানে মেন ভার্বটা বসিয়ে নিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো অবজেক্ট বা রেস্ট পার্ট আছে, তো সেই কারণে এখানে আমরা সেন্টেন্সটাকে শেষ করলাম। তো এখানে কি, তো দেখো এখানে আমি একটা জিনিস বলে দিই যে আমি এইমাত্র বললাম যে আমি অর্থাৎ আয়ের পরে আমি বললাম যে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, আমার যেটি ভালো লাগবে, মানে আই উইল কিন্তু ভালো লাগছে না, সেই কারণে আমি কি বসালাম, আই শ্যাল। কিন্তু এইটা কিন্তু বাচ্চাদের বোঝার ক্ষেত্রে একদম সঠিক উপায়, কিন্তু তোমরা যেহেতু বড়, তো আমি মেন রুলটা সেটা বলে দিচ্ছি। দেখো, যখন আইটা কি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার যে কোনো হলেও শ্যালই বসে। তো সেই কারণে ফার্স্ট পারসনে শ্যাল বসবে, সেকেন্ড আর থার্ড পারসনে উইল বসবে। তো এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে শ্যাল বসেছে। তো তারপরে আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরো, তারা কাজটি করবে, এখানে আমি সাবজেক্টটা প্রথমে বসিয়ে নেব। সাবজেক্ট কি আছে, তারা, তারার ইংরেজি কি, দে। সাবজেক্ট বলেছে, সাবজেক্ট আমি বসিয়ে নিয়েছি। এরপরে কি, তারা কাজটি করবে, এখানে প্রথমে আমাকে বসিয়ে নিতে হবে শ্যাল বা উইল। দেটা কি, দেটা হচ্ছে থার্ড পারসন, তো থার্ড পারসনের জন্য এখানে আমি কি বসাবো, উইল বসাবো, সেই কারণে এরপরে কি হবে, দে উইল। এরপরে আমি ভার্ব দেখব, এখানে ভার্ব কি হচ্ছে, কাজটি করবে, তো করবেটা ভার্ব, করবের ইংরেজি কি, ডু, দে উইল ডু। এখানে দেখো ভার্বের কিন্তু কোনো ফর্ম চেঞ্জ হবে না, ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম এরকম কিছু নয়, মেন ভার্ব যেটা সেই ভার্বই বসে যাবে। তো দে উইল ডু, কাজটি বলেছে, টি আমরা যখনই থাকে তখন কি দা দিয়ে প্রকাশ করি, তো কি দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। করেছে বা করছে বা করেছিল এরকম কিন্তু বলিনি, করবে, মানে কাজটা এখনো হয়নি, সম্পূর্ণ হয়নি। তো আশা করি তুমি এই সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট এইটা কনসেপ্টটা পুরো তৈরি হয়ে গেছে। তো এর পরের পার্টে আমি চলে যাব, সেটা কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো
আমি এখানটা একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, পরেরটা দেখে নাও। তো দেখো এখানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে এখানে আমরা দেখেই বুঝতে পারছি কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসলি যেটা চলবে। মানে আমি প্রেজেন্টে পড়িয়েছিলাম যে আমি করছি বা স্কুলে যাচ্ছি বা খাচ্ছি, এরকমভাবে যদি বলি আমি বর্তমানে কাজটা আমি বর্তমানে করছি, মানে নাও এখন চলছে কাজটা। তো কি পাস্টেও আমি দেখালাম যে অতীতে কাজটা চলছিল, মানে কি আমি খেলছিলাম, আমি স্কুল যাচ্ছিলাম। তো এখানেও সেই রকমই হবে। এখানে দেখতে পাচ্ছি যে ফিউচার আছে, তো ফিউচার মানে কি ভবিষ্যৎ। তো ভবিষ্যৎকালে যেই কাজটা চলতে থাকবে, যে কাজটা হবে নয়, যে কাজটা চলতে থাকবে ভবিষ্যৎকালে। ধরো আমি আজ বিকেল 4টায় খেলতে থাকবো, ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, কাজটা হতে থাকবে। তো আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এটারও একটা সেন্টেন্স স্ট্রাকচার হয় বা রুল হয়। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি ফর্মটা। তো ফর্মটা তোমরা একটু লিখে নাও। সাবজেক্ট প্লাস শ্যাল বি বসবে, শ্যাল বি বা উইল বি। আমি বলেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসাতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনে থাকে তখন শ্যাল বি বসবে, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনে থাকে তখন হচ্ছে উইল বি বসবে। প্লাস কন্টিনিউয়াস আছে বলে, কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আমি এটা বলেছি। তো সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট মানে রেস্ট পার্ট। এরপরে তোমরা এটা দেখতে পাচ্ছ। এরপরে আমি তোমাদেরকে সেন্টেন্স বা এক্সাম্পলের মাধ্যমে আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল দেখে নাও। ধরো আমি খেলতে থাকবো, আমি খেলতে থাকবো, আমি খেলতে থাকবো। তো এটার ইংলিশ মিনিং, তো আমির ইংরেজি কি আইটা কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন অনুযায়ী কি বসবে শ্যাল বি, আই শ্যাল বি। এরপরে দেখো এটার পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব এখানে কি খেলা, খেলার ইংরেজি কি প্লে, তো প্লেইং, আইএনজি যোগ প্লেইং। এরপরে বাকিটা রেস্ট পার্ট, খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং, রেস্ট পার্ট এখানে কিছু নেই বা অবজেক্ট কিছু নেই, সেই কারণে এখানেই স্টপ সেন্টেন্সের। তো এরপরে কি আরেকটা সেন্টেন্সে আমি যাব। তো এই সেন্টেন্সটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ এইটা হচ্ছে একটা ভালো উদাহরণ। তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এর ইংলিশ মিনিংটা কি হতে পারে, আমি আই। এরপরে কি আমাকে কি বসাতে হবে শ্যাল বি বা উইল বি, ফার্স্ট পার্সন, সেই কারণে শ্যাল বি। এরপরে কি ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তো ভার্ব এখানে কি অপেক্ষা করা, এটাও একটা কাজ। তো আই শ্যাল বি ওয়েটিং, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটিং তোমার জন্য, ফর ইউ। তো আশা করি এটাও বুঝতে পেরেছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইগুলোর উদাহরণগুলো একটু ভালোভাবে দেখে নাও, খাতায় লিখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যৎকালে যেই কাজটা চলতে থাকবে, আমরা ভবিষ্যৎকালে করতে থাকবো যেই কাজটা, সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো উদাহরণগুলো তোমরা একটু দেখে নাও। তো আমি পরের পার্টে চলে যাব। তো এখানে একটু ভিডিওটা স্কিপ করা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে ফিউচার পারফেক্ট টেন্স,
ফিউচার পারফেক্ট টেন্স মানে কি, ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল আর পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কাজটা করা হবে। ঠিক আছে, তো আমি এখানে করছি ফর্মটা, সেন্টেন্স স্ট্রাকচারের ফর্মটা আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো ফর্মটা কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, পারফেক্ট আছে বলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বসবে, সাবজেক্ট অনুযায়ী উইল হ্যাভ বসবে, প্লাস ভার্বের কি ফর্ম, পিপি ফর্ম মানে কি, আমরা বলে থাকি যে পিপি ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তারপরে কি, পাস্ট পার্টিসিপল ফর্মের পর অবজেক্ট, মানে যেটাকে সেন্টেন্সের রেস্ট পার্ট বলা হয়। তো আমি এক্সাম্পল অনুসারে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল অনুসারে তোমরা একটু দেখে নাও, ভালোভাবে বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম এক্সাম্পল কি হতে পারে, দেখো এগুলো কিন্তু ভালো এক্সাম্পল, খাতায় লিখে নাও। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকব। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকব, এটার আমি ইংলিশ কি করে করতে পারি দেখো। তো বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকব, তো এখানে আমাকে প্রথমে সাবজেক্টটা খুঁজে নিতে হবে। সাবজেক্টটা কি, আমরা আছি। উইটা কি, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন হলে কি হয়, শ্যাল হয়, শ্যাল হ্যাভ। তো উই শ্যাল হ্যাভ, এখানে কি, পৌঁছে যাওয়াটা হচ্ছে কি, পৌঁছে থাকবে, এটা কি, এটাও একটা কাজ করা বোঝাচ্ছে। তো কি, উই শ্যাল হ্যাভ রিচড মানে পৌঁছানো, উই শ্যাল হ্যাভ রিচড অ্যাট হোম পূর্বে মানে কি, বিফোর ইট রেন্স। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকব, উই শ্যাল হ্যাভ রিচড অ্যাট হোম বিফোর ইট রেন্স। তো আশা করি এই এক্সাম্পলটা অনুসারে তোমরা এই ফিউচার পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছো। তো আমি আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বিকেল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো। তো এইটা আমি কি করতে পারি দেখো, এখানে সাবজেক্ট কি আছে, আমি, তো কি, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তো শ্যাল হ্যাভ, এরপরে কি, ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হতে পারে, আমি বিকেল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো। ফিনিশ মানে হচ্ছে শেষ করা, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, তো কি, ফিনিশড। I shall have finished the work
কাজটি বলেছে তো দ্য ওয়ার্ক, ফিনিশড দ্য ওয়ার্ক। আমি বিকেল 5টা বলেছি, বিকেল 5টা, তার মানে কি 5টার মধ্যে, তো আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করে ফেলবো বিকেল 5টার মধ্যে, বাই 5 PM, বাই 5 PM। যদি বলতো ভোর 5টার সময় তখন কি 5 AM হতো, এখানে বলেছে বিকেল 5টা তাই 5 PM হয়েছে। তো কি আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম্পল, তো তোমরা একটু মানে ভালোভাবে লিখে নেবে খাতায়, এগুলো একদম পরীক্ষায় পড়বেই। তো কি আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। তো আশা করি এটা বুঝতে পেরেছো ফিউচার পারফেক্ট টেন্সটা। এর পরের পার্টে আমি চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যাওয়া যাক, এখানটা আমি একটু স্কিপ করলাম। তো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, আমি কাজটা করার আগে, আমি যে কাজটা করতে থাকবো ফিউচারে, মানে ভবিষ্যৎকালে আমি একটা কাজ করার আগে, আমি আরও একটা কাজ করতে থাকবো, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইটার একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্যে ফর্ম দরকার পড়ে, মানে রুল। তো ফর্মটা আমি লিখে দিই। ফর্মটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী উইল হ্যাভ বিন। প্লাস ভার্বের সঙ্গে কি আইএনজি যোগ, যুক্ত অবজেক্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় শ্যাল হ্যাভ বিন হবে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় উইল হ্যাভ বিন হবে। তো আমি এখানে এরপরে তোমাদেরকে এক্সাম্পল অনুসারে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল কি হতে পারে। প্রথম কথা যে আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। এখানে দেখো সাবজেক্ট কি আছে, আমি, এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট এক্সাম্পল, তোমাদের এগুলো একদম জানা উচিত। তো তোমরা এগুলো একটু খাতায় লিখে নেবে। তো আমিটা কি আইটা কি ফার্স্ট পারসন, তো শ্যাল হ্যাভ বিন, এখানে ভার্ব কি আছে, ভার্ব আছে পড়া, তো কি রিডিং, আইএনজি যোগ রিডিং কন্টিনিউয়াস আছে। আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, HOURS। দেখো এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এটা তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা উদাহরণ কি, সে স্কুল যাওয়ার পূর্বে অঙ্ক করতে থাকবে। দেখো এখানে আমার সাবজেক্ট কি হবে, সাবজেক্ট সে, হি বা সি, এখানে আমার বলে দেওয়া নেই যে ছাত্র না ছাত্রী, তাই আমরা হি বা সি যে কোনো
যেটা খুশি করতে পারি। তো এখানে আমি দুটোই দিচ্ছি, হি বা সি। হি বা সি। হি সাবজেক্টের পরে কি, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। ভার্ব দেখতে হবে, ভার্ব কি আছে, অঙ্ক মানে করতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং ম্যাথ, হি উইল হ্যাভ বিন ডুইং ম্যাথ, এমএটি ম্যাথ, হি উইল হ্যাভ বিন ডুইং ম্যাথ। সে স্কুল যাওয়ার পূর্বে অঙ্ক করতে থাকবে, পূর্বে বলেছে তার মানে কি বিফোর। এখানে একটা বোঝার জিনিস আছে, দেখো আমরা প্রথম সেন্টেন্স আমরা পেয়ে গেছি, তো দ্বিতীয় সেন্টেন্স এখানে কি আছে, সে স্কুল যাওয়ার পূর্বে। আমরা শেষ অঙ্ক করতে থাকবে এটা পেয়েছি, এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। যখন আমি বিফোর লাগিয়ে, BEFORE বিফোর দিয়ে যখন সে স্কুল যাবে, মানে কি সে স্কুল যায়, এটার ইংরেজি কি, তখন এটা কি কিসে হবে, সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডেফিনাইট। এইটা আমার প্রথম সেন্টেন্সে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তারপরে যে সেন্টেন্সটা করব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। তো আমরা করে নিই, হি বা সি উইল হ্যাভ বিন ডুইং ম্যাথ বিফোর হি বা সি, এটা ছোট হাতের হবে, হি বা সি গোজ টু স্কুল, আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছো। সে স্কুলে যাওয়ার পূর্বে অঙ্ক করতে থাকবে, হি বা সি উইল হ্যাভ বিন ডুইং ম্যাথ বিফোর হি বা সি গোজ টু স্কুল। তো আশা করি এই পার্টটাও বুঝতে পেরেছো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কী ধরনের, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু উদাহরণগুলো দেখে নাও, এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট বা মেন বলতে পারো। তো এগুলো মানে একদম পরীক্ষায় আসে। তো ঠিক আছে, তো আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। যদি চ্যানেলটিতে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্যে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টেক কেয়ার।